হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমার লাইফের একটা জার্নি নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে IELTS লার্নিং। আমার জার্নিটা শুরু হয়েছিল অনেক আগে, বাট আমি আসলে খুব স্পেসিফিক্যালি আইএলটিএসকে ফোকাস করে বলবো। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি দেশের বাইরে পড়তে যাব। সো আমি যখনই এইচএসসি কমপ্লিট করলাম, আমার মূল লক্ষ্য ছিল খুঁজে বের করা যে কীভাবে দেশের বাইরে পড়তে যাওয়া যায়। আমি ভিন্ন ভিন্ন এডুকেশন ফেয়ারে জয়েন করেছি, এডুকেশন এক্সপোগুলো হতো তো সেখানে জয়েন করেছি। আমার ফার্স্ট এক্সপোজার টু আইএলটিএস হয়েছিল শেরাটনে। একটা এডুকেশন এক্সপো হয়েছিল, সেই এক্সপোতে গিয়ে আমি আসলে জানতে পারি যে দেশের বাইরে পড়তে গেলে আইএলটিএস দেওয়া লাগে, এবং আইএলটিএস একটা ইংলিশ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। এটা তো গেল, কিন্তু তখন আমার কোনো ধারণাই ছিল না আইএলটিএসটা কী। তারপরে আমি সোনারগাঁ হোটেলে আরেকটা এডুকেশন ফেয়ারে যাই, সেখানে ব্রিটিশ কাউন্সিলের একটা স্টল থাকে। সেই স্টল থেকে আমি জানতে পারি যে আইএলটিএস কী, আইএলটিএস কীভাবে দিতে হয় এবং আইএলটিএসের ফুল ফর্মটা কী, সে বিষয়গুলো সম্পর্কে আমি জানতে পারি। সেগুলো করতে করতে প্রায় 2008 চলে আসে। তখন আমি ভর্তি হই হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ট্রেনিং কোর্সগুলোতে। ব্রিটিশ কাউন্সিলের ট্রেনিং কোর্সগুলোতে ভর্তি হওয়ার কারণ ছিল, কারণ যেহেতু আমার ফ্যামিলিতেও কেউ দেশের বাইরে কখনো যায়নি, আমি নিজেও কখনো যাইনি। আমার তখন ফেসবুক বা অন্যান্য যে ইন্টারনেট মাধ্যমগুলো ছিল কোনো কিছু জানার, সেই উপায়ও ছিল না। যার কারণেই হচ্ছে আমার ব্রিটিশ কাউন্সিলে শরণাপন্ন হওয়া, এবং তখন ব্রিটিশ কাউন্সিলে শরণাপন্ন হওয়া ছাড়া আমার মনে হয় না অন্য কোনো বেস্ট ওয়ে ছিল। তো সেটা একটা গেল। তো সেখানে আমি অনেক জাতের মানুষের সাথে মিশেছি, অনেক স্টাডি করা মানুষের সাথে মিশেছি। আমার টিচার ছিল ব্রিটিশ একজন মানুষ, ওনাকে আমি খুবই পছন্দ করেছি, এবং শি ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড শি হেল্পড মি আ লট টু আন্ডারস্ট্যান্ড আইএলটিএস। তো ওখান থেকে তো আমি জানতে পারি যে কীভাবে প্র্যাকটিস করতে হবে, কীভাবে কী করতে হবে। তখন আমি প্রথমে একবার এক্সাম দিই। এক্সামে আমার স্কোর এসেছিলো 6.5, বাট আসলে সেটা এনাফ ছিল না স্কলারশিপের জন্য। উইদাউট স্কলারশিপ কোথাও পড়তে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হতো না, কারণ হচ্ছে আমরা খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। সো আমার আব্বা কখনোই এটা অ্যাফোর্ড করতে পারতেন না। তারপরেও সোর্স আউট করতে থাকি, নিজের ইংলিশটাকে আরও বেশি ডেভেলপ করতে থাকি। ছোটোবেলা থেকেই যেহেতু আমার পড়াশোনার বা বলবো যে গল্পের বই পড়ার অনেক শখ ছিল, আমি রিডিংটা খুবই পছন্দ করতাম। ইংরেজি বইও পড়তাম। আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছিলাম, ওই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে ট্রাভেল ভ্রাম্যমান যে বই লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিতে আমি আসলে সদস্য ছিলাম, এবং অনেক বছর ধরে প্রায় 10-12 বছর আমি সদস্য ছিলাম, এবং সেই সুবাদে অনেক বই পড়েছি। ইংরেজি বইয়ের অনুবাদ সেগুলো পড়েছি, এবং আমার খুব ভালো লাগতো সেগুলো পড়তে। ছোটো ছোটো গল্প তো আমরা আগে থেকেই পড়েছিলাম, র্যাপিড রিডার্সের বই পড়েছিলাম, এগুলো আমার পড়তে খুবই ভালো লাগতো। তো ওই যে পড়ার অভ্যাসটা প্রথম থেকেই গড়ে উঠেছিল, সেটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল, যেহেতু ইংরেজি পড়তাম অনেক বেশি, ইংরেজি বলা বা বলতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা কম ছিল না কখনোই। তো আমার স্পিকিং লেভেলটা সেই সাহস থেকে আসলে স্পিকিং করা। আর আমি যদি বলি যে আমাদের স্কুল বা কলেজ লাইফে আমরা আসলে স্পিকিং বা কমিউনিকেটিভ ইংলিশ কিছুটাই শিখি না, মানে একান্তই মানে একেবারেই শেখা হয় না। তো ইউনিভার্সিটি লাইফে এসে যতটুকু শিখতে পেরেছি ততটুকুই কাজে লাগিয়েছি। আর আমার ইউনিভার্সিটিতে মেজর ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, সো ডেফিনেটলি আমাকে অনেক বেশি পরিমাণে লিটারেচার পড়তে হয়েছে। তো এটা অনেক হেল্প করেছে আমার জন্য, আমার রিডিং অ্যাবিলিটি গড়ে তোলার জন্য। আর রাইটিংটাও সেখান থেকেই আসা, বাট তারপরে আমি বলবো যে আমার রাইটিং আগে থেকেই ভালো, কারণ আমি খুব ছোটোবেলা থেকে আমি কখনো মুখস্থ করতে পারতাম না। তো যেহেতু আমি বানিয়ে লিখতাম, ক্রিয়েটিভ রাইটিং বলেন বা কোনো রচনা, আগে তো অ্যাসে ছিল, সেই অ্যাসেগুলো বানিয়ে লেখা, ওই অ্যাবিলিটি থেকে আমার রাইটিংটা মোটামুটি চলতে থাকলো, ভালোই, খারাপ না। বাট যখন আমি আইএলটিএসে খুব ভালো স্কোর করার জন্য পড়ছিলাম, আমি ফার্স্ট যেটা করেছিলাম, একটা রুটিন করে নিয়েছিলাম। আমার মোটিভেশন শুধু একটাই ছিল, যদি বারবার বলি যে আমাকে আইএলটিএসে ভালো স্কোর করতে হবে, আমাকে এমন একটা ইউনিভার্সিটিতে যেতে হবে সেখানে অ্যাটলিস্ট আমাকে টিউশন ফিটা যেন না দিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে দেশের বাইরে পড়তে যেতেই হবে, যে কোনো মূল্যেই হোক আমাকে যেতেই হবে। সো এটা হচ্ছে আমার সেলফ ড্রাইভিং যে মুডটা থাকে, সেটা এটা আমাকে অনেক ড্রাইভ করতো। তো আমি সবসময় আপনাদেরকেও বলবো যে গোল সেট আপ করেন, তারপরে হচ্ছে আইএলটিএসের প্রিপারেশন সিরিয়াসলি নেন। আমার সিরিয়াস প্রিপারেশনটা, যেখানে আমি স্কোর খুব ভালো করেছিলাম, সেই প্রিপারেশনটা নিয়েছিলাম, আমি একটা রুটিন করে নিয়েছিলাম, সেই রুটিনের মধ্যে আমি পড়াশোনা করতাম, এবং আমি প্রায় অনেক অনেক সময় ধরে পড়াশোনা করেছি দিনে, প্রায় 16-17 ঘন্টা ধরেও পড়েছি। অনেক সময় নিজেকে দরজার রুম বন্ধ করেও পড়েছি।
তো এটা অনেক বড় হেল্প করেছে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার একটা রুটিন খুবই দরকার। আমি হয়তো ভিন্ন ভিন্ন মাধ্যমে অনেকবারই হচ্ছে IELTS এর রুটিন শেয়ার করেছি, ফেসবুকে, গ্রুপে, এখানে সেখানে। আমি তারপরও এখানে আশা করব যে আমি যেই রুটিনটা ফলো করলাম সেই রুটিনটা এখানে শেয়ার করে দিব ইনশাল্লাহ আপনাদের সবার সাথে। সেক্ষেত্রেও আপনাদের অনেক হেল্প হবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি পড়বেন সব সময় প্রতিদিন নিজেকে একটা করে পরীক্ষা দিয়ে আসবেন, যেটা আমি করতাম এবং এটাতে আমার খুব বেশি হেল্প হতো। আমি এক সপ্তাহে যদি রিডিং করেছি, মানে রিডিং স্কিল ডেভেলপের জন্য পড়েছি, তাহলে সেখানে আমি প্রতিদিন একটা করে রিডিংয়ের পরীক্ষা দিতাম। মানে 1 ঘন্টা সময় নিতাম 3টা রিডিং সেকশনকে কমপ্লিট করার জন্য। আবার যখন আমি লিসেনিং করেছি, সেম কাজ করেছি, 1 ঘন্টা সময়ে পুরো লিসেনিং পার্টটাকে আমি পরীক্ষা দিয়েছি। রাইটিংয়ের সময় এরকম প্রত্যেকবারই আমি 2টো টাস্ক 1 টাস্ক 2 কমপ্লিট করেছি এবং প্রতিদিন করেছি, এমন না যে ওখানে কোনো গ্যাপ ছিল। লিসেনিং আর স্পিকিংয়ের বেলায় আমি আসলে ওভাবে কখনোই কোনো প্রিপারেশন নিইনি। সেটা হচ্ছে যে আমি কথা বলতাম এবং আমার বন্ধু মহল ছিল অন্যরকম। আমার স্কুল ফ্রেন্ডের একটা গ্যাদারিং আছে, আমার কলেজ ফ্রেন্ডের একটা গ্যাদারিং আছে। অ্যাট দ্য সেম টাইম আমার হচ্ছে যে এক্সপোতে যখন যেতাম, ফেয়ারে যখন যেতাম, সেখানে যে মানুষদের সাথে আমার পরিচয় হতো, তাদের সাথেও আমার একটা গ্যাদারিং তৈরি হতো। এবং মোস্ট লাইকলি তাদের সাথে যখন আমি কথা বলতাম, আই ট্রাই টু ইউজ ইংলিশ এবং ইংলিশে স্পিক করার চেষ্টা করতাম। তো যার কারণে আমার স্পিকিংয়ের যেই বাউন্ডারিটা ছিল, ওটা আমি নিজেই একটা গড়ে তুলেছিলাম, একটা আলাদা সেট আপ। তাছাড়া আমি আরেকটাভাবে নিজেকে উন্নতি করতাম, মানে উন্নত করার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে যে আমি একটা টপিক নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম। এবং আমার নাটক করার খুব শখ ছিল। আমি থিয়েটারেও কিছুদিন কাজ করেছিলাম, বাট সেই কাজের সুবাদে একটা জিনিস আমি শিখেছি, সেটা হচ্ছে যে নিজেকে কীভাবে ডায়ালগ মেকিংয়ের মাধ্যমে উন্নতি করা যায় বা উন্নত করে তোলা যায়, সেই জিনিসটা এটা আমার খুবই কাজে দিয়েছে, অনেক বেশি কাজে দিয়েছে। আমি বোঝাতে পারবো না কতটা কাজে দিয়েছে। তারপরেও সব কিছুই তো হলো, আমার জার্নিও বলো, আমি আসলে পরিশ্রম করতে, আমি একটা গোল সেট করলে আমি সেই গোলটা পেতে চাই। আমার ডিকশনারিতে পারি না, পারবো না বা হবে না, এই জিনিসটা আমি মানতে রাজি না। আমার কাছে আমি পারবো না, হ্যাঁ আমি চেষ্টা করব, যদি না পারি তাহলে ভিন্ন বিষয়। আপনাকে সেভাবেই ড্রিভেন হতে হবে। একটা কথা বলি আপনাদের সবাইকে, আমার জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে নয় যে আমি ফ্রন্টিং করছি বা আমি দেশের বাইরে পড়াশোনা করে আসছি এবং আমি স্কলারশিপ নিয়েই পড়াশোনা করে আসছি। যতটুকু স্বপ্ন দেখেছিলাম ততটুকু আমি কমপ্লিট করেছি। আমার আরও হায়ার এডুকেশন করার ইচ্ছা আছে, PhD কমপ্লিট করার ইচ্ছা আছে, তখন আমি আবার সেভাবে নিজেকে প্রস্তুত করব। একটা কথা সব সময় মানতে হবে এবং জানতে হবে, অন্য কেউ, কোনো প্রতিষ্ঠান, কেউই আপনাকে IELTS-এর জন্য মানে প্রিপেয়ার করে তুলতে পারবে না আনটিল অর আনলেস ইউ ওয়ান্ট ইট, আপনি এটা চান। তো আমি চেষ্টা করব যে সেলফ মোটিভেশন কীভাবে মোটিভেটেড থাকা যায় সেলফ মোটিভেশনের মাধ্যমে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং শেয়ার করে দিব রিডিং রাইটিং স্কিল কীভাবে আলাদা আলাদা করে ডেভেলপ করা যায়, সেই বিষয়গুলোতে রুটিন শেয়ার করে দিব। ইনশাল্লাহ এটাতে আপনাদের অনেক হেল্প হবে। আর আমার সাথেই থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করতে পারেন। আশা করি আমি সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদের সাথে আমার জার্নিটা শেয়ার করলাম এবং এটা করে আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি আপনাদের অনেক উপকার হবে। থ্যাংক ইউ।